বাঙালিদের এমন কিছু কর্মকাণ্ড করার ভিডিও খুঁজে নিয়ে এসেছি যেটা দেখে আপনিও হাসতে বাধ্য। এরা দুই ভাই কাজ করতে চাইতেছিল না, কিন্তু এর বাপ বিয়ের কথা বললে এরা এটা কি করলো। তোরা বলতেলাম যে দুটা ভাই এই ক্ষেতের বাতুর গুলা তো কুবাই শেষ করা ফাস, আমি আর বাঁচাম কয়দিন। এইগুলা কামটা আমরা হরা পাইতাম না। আই নিকু ভাই ভাবছিলাম ক্ষেতটা লাগাই দুটা ভাইরে বিয়া হরে। এই বুড়া বসে কামটা হরবার কই কেরা? আরে আমি তো কথার কথা কইছি, বিয়া তো ওরা আরো পরে করাম। তার কথা শুনলে চললা চলে চললাম মানে কাম হরে আর জীবনে খেতে হইতাম না। এই ভাইটির মতো টেকনিক আমারও কাজে খাটাইতে হবে, কারণ এরকম অলস বন্ধু আমারও আছে। কিন্তু এই ভাইটি এমন কি টেকনিক খাটাইলো যা তারা দরজা খুলতে বাধ্য হলো। দেখতেছেন আমি বলতেছি, তুই যা। এ ভাই তুই একটু যা, তোর দরজাটা খুলতো। ভাই আমার খুব জ্বর, আমি ওষুধ খাবো, আমি পারবো না, তুই যা। আরে ভাই আমি কিভাবে যাবো, আমার তো জামা প্যান্ট পরেন নেই, তোরা যা। বাড়ি থেকেও আছো, দরজাটা একটু খুলবে নাকি চলে যাব? বাড়ি থেকেও নেই। সর ভিতরে ঢুকতে দে, লুচ্চর দল। বন্ধুকে ফাঁসানোর এটা আবার কেমন টেকনিক? বন্ধু যখন বিনা দাওয়াতে অন্যের বাসায় খাইতে যায় তখন বন্ধুর অবস্থা। তুই আমার মাংস নিলু কে? চুপ করে থাক, বেশি কথা গলি গল কয়ে দেবো, তুই বিনা দাওয়াতে খাবে রাইছু। একসাথে সকল বন্ধুরা খাইতে বসলে যেটা হয়। দূর বালের লাইন। ছাত্র প্রাইভেটের বেতন দিতে না পারায় স্যার কি দুর্নীতি করলো ছাত্রটির সাথে। কবির প্রাইভেটের বেতন দিছো? হ্যাঁ স্যার দিছি, এক মাসের বেতন অগ্রিম দিয়ে রাখছি। রিপন তোমারটা? স্যার আমারটা বাকি। আচ্ছা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কবির তুমি বলো তো 1 আর 2 কত? স্যার 3। গুড গুড। রিপন 2.5 টাকা আর 125 পয়সা কত হয়? কবির ক্যাট বানাম করো। সিএটি ক্যাট। বাহ রিপন ক্যাটের আরবি শব্দটা বলো। হারামজাদা। কবির বলো তো বাংলাদেশের বর্তমান সরকারকে? স্যার ডক্টর ইউনূস। বাহ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রিপন তুমি বলো তো ডক্টর ইউনূসের নানার নাম কি? স্যার কিচ্ছু পারে না। কবির ধরো তোমার কাছে 10 টাকা আছে, ওখান থেকে আমাকে 5 টাকা দিলা, তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে? স্যার 5 টাকা। বাহ ভবিষ্যতে তুমি ভালো কিছু করবে। রিপন ধরো তোমার কাছে 50,000 টাকা আছে, ওখান থেকে আমাকে 25,550 পয়সা দিলা, তাহলে তোমার কাছে কত থাকবে? স্যার মাস্টারে বলছে দিন রাত পড়া লাগবে, তাই এই ভাইটি কি করলো? হে মাস্টার আমার ছোট ভাই কি পড়ান যে পরীক্ষা ফেল হরে? আরে বাবুরে, তোমার ছোট ভাই তো আমার কথা শোনে না। তোমার ছোট ভাইরে আমি বলছি দিন রাত পড়া লাগবো। কিরে মাস্টার কি কয়, তুই বল পড়াস না, আজকের থেকে বাদ যাবি, দিন রাত পড়বি। আচ্ছা ভাই চল। 1 সেকেন্ড। দিন রাত 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 দিন রাত। বাপের পকেট থেকে টাকা চুরি করার এটা কি পদ্ধতি? আব্বার পকেট থেকে কয়টি আছে দিয়ে আসি। হে এরকম করে টেকা লেওয়া লাগবে, আল্লাহ পাপ দেবি নি। দাঁড়া তাহলে আব্বা কয়লে বেটা টাকালে না আব্বালে বলে দেও। ভাইটি বিয়ে করতে আসছে ঠিকই, কিন্তু তার পুরনো অভ্যাসটি ছাড়তে পারেনি। ভাই দিমু একটু। ভাই পাতে এসে বেমালা বুঝছেন, আপনি কি করেন এই পলিথিনটার মধ্যে দেন।
আমরা বিয়ে তো তোর বেটা। দুই বাপ্পিটায় যখন ছাগল চুরি করতে যায় এবং মালিকের কাছে নিয়ে বিক্রি করে তখন দুই বাপ্পিটার অবস্থা। রিপন তাড়াতাড়ি আয়। বাবা তাড়াতাড়ি করে ছাগলের ব্যাপারটাকে নিও গা, নাহলে ধরা পড়ে যাবো। আচ্ছা বা 2 hours later. বান্দির বাচ্চারে কখন পড়াইছি এ, ভাই আপনার ছাগলে রোদে পুরা মরে যাওয়ার নিয়ে গেছিল ভাই, পানি খিলে নিয়ে নিয়ে আইছি, নিয়ে যান গা। আরে আব্বা তুমি চুপ থাকো, আমার কটা দিবেন দাম দিয়া নিয়ে যান। বান্দির বাচ্চা এটা কারে নিয়ে আইছে? এটা তো ছাগলের মালিক। পানি খাবার নিয়েছিলাম। শালার চোখ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। अभी बता दे भाई, अभी बता दे। मौसा देखिए मौसा मिठाई खा रहा है।